তোমরা আমার শর্টস ভিডিও যারা যারা দেখে নিয়েছো তারা তো দেখেই নিয়েছো যে হ্যাঁ আমি ঘরটাকে কালার করেছি। তোমরা প্রথম থেকে যারা আমার ভিডিও দেখছো তোমরা তো জানবে যে প্রথমে ছিল হোয়াইট কালার, তারপরে আমি করলাম, আমি নয় মিস্ত্রি দাদাকে দিয়ে করানো হয়েছিল একদিকে ভায়োলেট কালার, মানে আমার মাস্টার বেডরুমটার কথা বলছি, আর একদিকে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারে যেহেতু আমার খুব পছন্দের ছিল, তো তখন আমি ভাবিনি যে এতটা ক্যাটক্যাটি লাগতে পারে বা এতটা অড লাগতে পারে পরবর্তীকালে, যে ভালো লেগেছিলো তার জন্য অরেঞ্জ কালারটা একদিকে করেছিলাম, একদিকে ভায়োলেট কালার করেছিলাম, বাট ভায়োলেট কালারটা খুব তাড়াতাড়ি উবে গিয়েছিল। তো যাই হোক, আমার ঘরের কন্ডিশন তো খুবই খারাপ। আর একটা কথা বলি, এই যে এখানটায় দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু পুরো একদম পুট্টিটা উঠে গিয়েছিল, অর্থাৎ পুরো ফাঁকা হয়ে গিয়েছিল। তোমরা অনেকেই বলছিলে দিদি এটা ঠিক করো ঠিক করো, তো তোমাদেরকে বলেছিলাম যে ঘর আমি মেকওভার করব, তখন একবারে ঠিক করব। তো ফাইনালি সেই দিন চলে এসেছে, আজকে ঘর মেকওভার করতে চলেছি। তো চলো ঝটপট করে মানে আমি খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে যে কখন ঘরটা নতুন কালার হবে। আর একটা সময় ছিল ভীষণ কালারফুল পছন্দ করতাম, এখনো করি যদিও, মানে রুমগুলো বেশ সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালার হবে, অরেঞ্জ কালার হবে, গ্রিন কালার হবে, বাট এখন আমার কাছে নেই। এখন মনে হয় যে না একদম সিম্পল হবে, তো সেই কারণে একদম সিম্পল কালার নিয়ে এসেছি, মানে ওই ক্রিম কালার যেটা ওই সোভার লাগে ওটা নিয়ে এসেছি। ঠিক আছে, তো আপাতত এই ওয়ালটা এখন করবো হচ্ছে বার্জারের প্রাইমার, তারপরে কালার হবে। তো আপাতত ঘরের অবস্থা এই দেখতে পাচ্ছ, আর আলমারিটা এখানটা নিয়ে আসা হয়েছে। তো চলো ঝটপট করে করা যাক। যেখানটা দেখলে যে পুরোপুরি একদম সিমেন্ট না সরি পুরো পুট্টু উঠে গিয়েছিল, সেখানটা আমি দুদিন আগে কিন্তু আমি পুট্টি লাগিয়ে কিন্তু ফাইনালি আমি কালকে আবার আমি ঘষেও দিয়েছি, অর্থাৎ পুরো প্লেন করে দিয়েছিলাম। এগুলো কিন্তু করতে আমার অনেক সময় লেগে গেছিলো, বাট সেগুলো আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। তো যাই হোক, ওখানটা দেখতে পাচ্ছ আমার ভায়োলেট কালার যে ওয়ালটা আছে ওখানটা কিন্তু হোয়াইট কালারের পুট্টি দেওয়া রয়েছে। আর এখানটায় এবার আমি প্রথমে দিয়ে নিচ্ছি প্রাইমার। আর প্রাইমারটা দিয়েছি এই ওয়ালটা বেশি করে, একটাই কারণ ছিল যে ওয়ালটা ডিপ অরেঞ্জ কালার করা ছিল, সে কারণে দোকানদার বলেছিলেন যে একটু দুবার করে এই ওয়ালটায় করতে আর কি প্রাইমার কালার। অ্যাকচুয়ালি প্রাইমারটা কোনো কালার নয়, যাই হোক। তো আর এই যে প্রাইমার বালতির মধ্যে গুলে নিয়েছি। আর ভায়োলেট যে কালারটা রয়েছে আমার ওয়ালে সেখানটা খুব একটা করতে হয়নি, অর্থাৎ এক কোট দিয়েছিলাম আর কি, বাট অরেঞ্জ কালার ওয়ালটা 2 কোট দিতে হয়েছিল আমাকে। আর এখানটা শুধুমাত্র আমি একা বলে নয়, আমরা 4 জনই কিন্তু কাজে লেগে গিয়েছিলাম। প্রথম দিন এই যে দেখতে পাচ্ছ আমি, আমার ওম অর্থাৎ আমার ছোটো ছেলে এবং আমার হাজব্যান্ড 3 জন মিলে করেছিলাম, বাট সেকেন্ড দিনে মানে যেদিনকে লাস্ট আমরা কমপ্লিট করলাম সেদিনকে আমরা 4 জন মিলে করেছিলাম। তো ওদিকে ওয়ালগুলো কিন্তু প্রাইমার কালার করা হয়ে গেছে দিনের বেলায়। এখন কিন্তু রাত্রেবেলায়, অর্থাৎ এখন কিন্তু রাত অনেকটাই বাজে, প্রায় বলতে পারো 10টা সাড়ে 10টার উপরে, 11টার কাছে, যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এবার এসেছি আমরা এই দিকে ওয়ালটা আমরা প্রাইমার করব। ঠিক আছে, তো যেটা হয় আর কি যে নতুন আমরা মিস্ত্রি বলতেই পারো, তো সেক্ষেত্রে অনেক এক্সপিরিয়েন্স কম ছিল আমাদের, স্বাভাবিক এটা হওয়ারই ছিল। এবার তোমরা অনেকে বলতে পারো দিদি কেন তুমি মিস্ত্রি লাগালে না, তোমরা কেন করতে গেলে? অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম, হয়তো তোমরা যারা আজকে নতুন দেখছো ব্লগটা তোমরা তো জানবে না, আমি কিন্তু প্রায় দিনই বলেছিলাম যে আমি নিজের হাতে ঘর কালার করব, এটা আমার অনেক দিন একটা স্বপ্ন ছিল। ফাইনালি সেই স্বপ্নটা আজকে আমি পূরণ করতে পেরেছিলাম, কারণ আমি দেখেছি ইনস্টাগ্রামে বলো বা অন্যান্য জায়গায় যে ঘর খুব সুন্দর কালার করে নিচ্ছে। অ্যাকচুয়ালি এই কালারটা তো পুরো একদম একটা কন্টেনারে থাকে, নিয়ে ব্যাস লাগিয়ে দাও, আর তো কিছু লাগে না। আর আমি যে কালারটা করেছি সেই কালারটা হচ্ছে কিন্তু প্রাইমার কালার, প্রাইমারের মধ্যে স্ট্রেনার যে রঙ সেগুলো মিশিয়ে নিয়ে করেছি, সে কারণে আরেকটু ঝামেলা হয়েছে। কিন্তু আমি এখনও সেই দামি যে মানে প্লাস্টিক পেইন্ট বলো বা ও সমস্ত কিছু আমি করিনি, একটাই কারণ আমার আদি ওমের জন্য। আমার আদি ওম এখনও পর্যন্ত ওদের বোঝার সেই শক্তিটা ভগবান দেয়নি, মানে যে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বা ওয়ালটাকে একটু নোংরা করা যাবে না, ওরা সেটা এখনও বোঝে না, মানে আঁকে বুকে আঁকতে পারলে ছেড়ে দেয় না। তো সেই কারণে আমি দামি কালার করলাম না, মোটামুটি ওরা মাধ্যমিকটা দিক, তারপরে আমি দামি কালারটা তখন আমি করব না নিশ্চয়ই, তখন আমি মিস্ত্রি দাদাদেরকে দিয়েই করাবো। আমি আমার স্বপ্নটা কিন্তু পূরণ করতে পেরেছি। এই যে টিভির দিকে যে ওয়ালটা যে কালার, সেটা অ্যাকচুয়ালি কী কালার আমি বলতে পারছি না তোমাদেরকে, সবেদার যে কালারটা হয় না, সেই সবেদার কালারটা আর কি করা হয়েছে। আর একদিকে লেমন ইয়েলো এটা করেছি। তো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি আমার ঘরটা কালার করার পরে কীরকম লাগছে।
তো এখনও পর্যন্ত সেভাবে সাজানো গোছানো হয়নি। কার্টেন্স কিনেছি তোমাদেরকে, সেটাও আমি একটা শর্টস ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তো আজকে সেটাকে একটু পরিপাটি লুক দেবো ঘরের। এবার একটা কথা বললি যে তার আগে বলে এই ওয়ালটা দেখতে পেয়েছিলে তোমরা, কি বিচ্ছিরি অবস্থায় ছিল, পুরো পুট্টি উঠে গিয়েছিলো, সেগুলো কিন্তু আমিই ঠিক করেছি। আর অনেক জায়গায় রং লেগে রয়েছে, এখনও পর্যন্ত আমি সময় পাইনি যে সেগুলোকে ভালো করে তারপিন অয়েল দিয়ে ডলে ডলে তুলতে হবে। কোনো রকম খাট আলমারি সমস্ত জায়গা লেগে গিয়েছিলো এসিতে, সেগুলো তুলেছি আর কি, যেগুলো ভাইটাল জিনিস সেগুলোতে। বাদবাকি সমস্ত জায়গায় কিন্তু এখনও লেগে আছে কালার, যেমন দরজাতে আর হচ্ছে ওই কাচের জানালা খানিকটা লেগে আছে। তো ওগুলো আস্তে আস্তে আদিমে যেহেতু স্কুল আবার চালু হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমাকে অনেকটা সময় ওদের পেছনে দিতে হয়, স্কুলে সকালবেলা পৌঁছে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়, এই করতে করতে আমার অটোমেটিক সময় কিন্তু হাত থেকে বেরিয়ে যায়। যাই হোক, তোমরা এবার বলবে যে কেমন লাগলো আমার ঘরের কালারটা। যেমনই পেরেছি না কেন ওরা চারজন মিলে, আমার তো খুব ভালো লেগেছে। আমি শুধু একটুখানি লিপস্টিক দিয়ে এসেছি তোমাদের সামনে, সিঁদুরটা একটুখানি রিউজ করেছি ব্যাস, আর কিচ্ছু নয়। কিন্তু ঘেমে পুরো একদম জল, দেখতে পাচ্ছ। আর এবার কার্টেন্স হোল্ডার মানে যে স্টিলের যে হোল্ডারগুলো সেটা নিয়ে এলাম, এটা খুলে রেখেছিলাম কালার করার সময়। তো এটা আবার কি করব, এটা হচ্ছে লাগিয়ে দেবো আর কার্টেন্সগুলো লাগিয়ে দেবো। এবার তোমাদেরকে একটা কথা বললাম, ওই যে ঘরে আমার কাঠের কাজ করানোর কথা তোমাদেরকে বললাম। হ্যাঁ, আমি একটা টিভি ক্যাবিনেট অর্ডার দিয়েছি আর কি, পুরোটাই না টিভি ক্যাবিনেটটা ওয়ালের সঙ্গে হ্যাঙ্গিং অবস্থায় থাকবে, অর্থাৎ নিচে ফ্লোরে কিছু থাকবে না। তো সেরকমই অর্ডার দিয়েছি, কিন্তু যাদেরকে দিয়ে আর কি করাবো, মানে যাকে দিয়ে করাবো, তিনি একটু দূরে কাজ করছে বলে আমাকে বলেছে, বৌদি আমাকে 15 দিন পরে আমি এদিকে কাজ করব, তখন আমি আপনারটা করে দেবো। যেহেতু এটা খুব বড় বা অনেক দিনের কাজ নয়, ও 2-3 দিনের মধ্যে হয়ে যাবে, সে কারণে বললো আমি দূরে আছি, এখন এসে করাটা একটু অসম্ভব ব্যাপার হচ্ছে, আমি ওখানকার কাজটা কমপ্লিট করে তারপরে আমি এখানে এসে আপনারটা করে দেবো। সেই কারণে আমি ভাবলাম ঠিক আছে চলো, তার আগে তোমাদের হালকা করে একটু মেকওভারের লুক দিয়ে দিই। কিন্তু আমি ভেবেছিলাম যে একবার টিভি ক্যাবিনেটটা করব, তারপরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আরও অনেক কিছু অর্ডার করেছি আমি ফ্লিপকার্ট থেকে, মিশো থেকে, সেগুলো আসবে। হ্যাঙ্গিং র্যাক অর্ডার করেছি, তো এই সমস্ত কিছু আসবে, ভেবেছিলাম একবারই করব, সেটা আর হলো না। চলো, কারণ অনেকটা লেট হয়ে যেত। আমি জানি তোমরা অনেকেই অধীর আগ্রহে রয়েছো যে কবে দিদি দেখাবে ফাইনাল লুকটা। তো এটা ছিল ফাইনাল লুক মোটামুটি বলতে পারো। আর এই যে সেই কার্টেন্সটা না নেভি ব্লু কালার আমার পছন্দ হয়েছে, বাট আমার মনে হয়েছে কি এখন আর একটু লাইট কালার হলে মনে হয় বেটার হতো। বাট এটা আমার হাজব্যান্ডের পছন্দের একটা কালার, পছন্দের ঠিক বলবো না, মানে ও এটা চুজ করেছে, পছন্দ করেছে। যেহেতু আমার ওয়ালগুলো খুব লাইট হয়েছে কালার, সেই কারণে বলো কার্টেন্সগুলো একটু ডিপ করো, সেই কারণে কেনা, আর কিছুই নয়। তো যাই হোক, এবার হালকা ফুলকা করে একটু মেকওভার। বেড কভারটা আমার ঘরে ছিল, নতুন করে বেড কভার আর কিনলাম না। ওই যে বললাম যে এরপরে যখন তোমাদের সঙ্গে আরও একবার আমি মেকওভার ভিডিও দিতে পারবো আমার মাস্টার বেডরুমে, তখন আরও একটা নতুন যে বেড কভার রয়েছে সেটা পেতে দেখাবো। এটাও নতুন, তবে আমার কি মনে হলো বলো তো, যে এটা যেহেতু মাঝখানে ইয়েলো কালার আছে আর আমার ওয়ালের সঙ্গে খানিকটা হলো ম্যাচ হবে, যদিও ম্যাচ করার ব্যাপারটা আমার খুব পছন্দ হয় না, কন্ট্রাস্ট ব্যাপারটা বেশি পছন্দ করি আমি। যাই হোক, আমি আজকে এটাই পেতে দিলাম। তবে কি জানো তো, বেড কভারটা বেশ কিন্তু ছোট, আর এটার কিন্তু কোনো বালিশের কভার এরকম কিছু নেই। আর যাই হোক, আর ওখানে বেড কভারটা পাতার পর মনে হলো পেছন দিকটাও ছোট, সামনে মানে আড়াআড়িভাবে বা যেদিকে বলো না কেন সব দিকে একটু ছোটোই মনে হলো, আর তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর ওদিকটা হচ্ছে আমি একটা আমার যে টিভি স্টুলটা রয়েছে টিভির সামনে, ওটার উপরে পেতে দিলাম একটা কভার, আর এখানটায় আমি দিয়ে দিলাম হচ্ছে আরও একটা কভার, ম্যাট বলতে পারো, রান্নার বলতে পারো, ম্যাট নয় রান্নার বলতে পারো। আর এখানটা কী দিলাম, রান্নাঘরে যে ফ্লাওয়ারটা কিনেছিলাম রান্নাঘরের জন্য, সেটা না আমি নিয়ে এসেছি ধুয়ে, কারণ এটা বেশ অনেকটা ছড়ানো, ছোট, তোমরা বুঝতে পারছো কি না, ছড়ানো, ছোটো হলে কী হবে, যেহেতু ছড়ানো সেহেতু রান্নাঘরটা আমার খুব একটা বড় না, সেহেতু খুব প্রবলেম হচ্ছে, মানে সেলফটা মনে পুরো জুড়ে থাকছে, সেই কারণেই আবার নিয়ে এসেছি বেডরুমে। আর এটা তো আমার আগেই ছিল, তো এর ভিতরে খানিকটা পরিমাণে প্যাবেলস আমি দিয়ে দিলাম। এটা এবার রেখে দেবো আমি টিভি স্টুলটার ওপরে। আর টিভি স্টুলটার ওপরে যে আমি একটা টেবিল ক্লথ পেতেছি না, এই টেবিল ক্লথটা হচ্ছে অনেক স্মৃতি জড়িয়ে আছে, এটা আমার বাবার হাতের তৈরি করা, তো সে কারণে এটা আমি খুব ইউজ করি, বাট খুব যত্ন করেও আমি রাখি।
আর যাই হোক, আর এখানটা এবার আমি যে র্যাকটা ছিল টিভির পাশে আর কি, ওয়ালের টিভির ঠিক ওপর দিকটাতে হোয়াইট কালার যে র্যাকটা তোমরা দেখেছিলে, সেটাই আমি আবার একটু ধুয়ে মুছে পরিষ্কার করে আমি রেখে দেবো। এরপরে আমি যে টিভি ক্যাবিনেটটা বানাবো তখন এগুলো রাখবো না হয়তো এখানটায়, দেখা যাক কী করি। তখন যদি এখানটা না মানায় তাহলে তো অবশ্যই রাখবো না, তবে এখানটার রেখে দেওয়ার পর এখন বেশ ভালোই লাগছে। তো ফাইনালি আমি ঘরটাকে হালকা ফুলকা করে মেকওভার করেছি, কালার করেছি নিজের হাতে বলতে পারো। সমস্ত কিছু মিলিয়ে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, আমি খুব খুশি, খুব আপ্লুত বলতে পারো। আর সবচেয়ে বড় কথা, আমার মনের ইচ্ছেটা পূরণ হয়েছে যে আমি নিজে কালার করেছি। আমি একা নই, আমরা 4 জন করেছি, বাট আমি নিজে হাতে করেছি, এটাই বড় কথা। তবে দু কোট করে কিন্তু সব জায়গায় কালার করা। আর তোমাদেরকে বললাম এটার অনেক আমার আবেগ জড়ানো আছে এটার উপরে। আর অনেক জায়গায় কালার মেখে আছে, এই যে দেখো এটার উপরেও কালার মেখে আছে, এটা কিন্তু ক্লিন করা হয়নি এখনও, সেভাবে হালকা ফুলকা করে করেছি। তো এটাই ছিল আমার ফাইনালি আমার মেকওভার লুক, আমার মাস্টার। তোমরা অনেকে আমাকে মেসেঞ্জারও মেসেজ করেছো যে দিদি তুমি তো ঘর কালার করেছো, তো সেটা দেখাচ্ছ না কেন। আর সত্যি কথা বলতে শর্টস আমি অনেক দিন আগে একবার শেয়ার করেছি যে ঘরটা কালার করছি তখন, তারপর থেকে তোমরা অনেকেই কমেন্ট করেছো। তো যাই হোক, ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার ঘরের আপাতত অবস্থা। সমস্ত কিছু মিলিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। চলো দেখা হবে নেক্সট আরও একটা ব্লগের সাথে। আর ততক্ষণের জন্য তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা।